প্রাইমারি পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের জন্য বাংলা বিষয় থেকে আবার একটি ডেমো নিয়ে হাজির হয়েছি। ক্লাস 2 এর আমাদের গ্রাম বন্দে আলী মিয়ার লেখা এই ডেমনস্ট্রেশনটি তোমাদের কাছে আজকে আমি উপস্থাপন করে দেখাবো। আশা করছি ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। গুড নুন স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আচ্ছা, আমার কানে আসছিল তোমরা নিজেদের মধ্যে খুব ঝগড়া করছিলে না আমি আসার আগে? কে কে ঝগড়া করছিলে বলো? নীলিমা তুমি করছিলে, আর দেবদাস করছিলে, আর কে করছিলে? অঙ্কিতা। খুব দুষ্টু হয়েছে তোমরা। একদম চুপ করে বসো, কেউ ঝগড়াঝাটি করবে না, সবাই মিলেমিশে থাকবে, কারণ তোমরা একে অপরের বন্ধু না? হ্যাঁ, একে অপরকে বিভিন্ন কাজে সাহায্য করবে, পরস্পরের সঙ্গে মিলেমিশে থাকবে তোমরা। তাহলে বাড়ির বড়রা বলে তো, বা ঝগড়া করতে বারণ করে তো? হ্যাঁ, কেউ ঝগড়া মারপিট করবে না, ঝগড়া করা ভালো জিনিস নয়। তোমরা কোথায় থাকো? গ্রামে থাকো। তাহলে গ্রামে একে অপরের সাথে মিলেমিশে থাকলে তোমরা বিপদে আপদে সবাই সবাইকে দেখতে পারবে, সবাই মিলেমিশে থাকবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আমি তোমাদেরকে খুব একটা মজার বিষয় পড়াবো, জানো তো? এই যে তোমরা ঝগড়াঝাটি মারপিট করছো, এগুলো নিয়েই আমাদের কবি বন্দে আলী মিয়ার লেখা আমাদের গ্রাম একটা তোমাদের পড়া আছে, কবিতা আছে। ওইটা আজকে আমি তোমাদেরকে পড়াবো। সবাই চুপ করে বসো, কেউ ঝগড়াঝাটি করবে না, আর ক্লাসটা মন দিয়ে শোনো। কবিতাটি শুরু করার আগে কবিতার যিনি কবি বন্দে আলী মিয়া, তার সম্বন্ধে তোমাদেরকে একটু জানতে হবে। তাহলে কি, বন্দে আলী মিয়া ইনি ছিলেন একজন বাংলাদেশের কবি। তিনি একধারে সাহিত্যিক ছিলেন, উপন্যাসিক ছিলেন, এবং রাজশাহী, বাংলাদেশের রাজশাহী একটা খুব বড় জায়গা, শহর। তো সেই রাজশাহীতে তিনি গল্প দাদু নামে পরিচিত ছিলেন। গল্প দাদু কি নামে? গল্প দাদু। যেমন বড় বুড়ো হয়ে গেলে দাদুরা গল্প বলেন, সেরকম তিনি গল্প দাদু ও পল্লীনিষ্ঠ কবি হিসেবে পরিচিত ছিলেন। পল্লীনিষ্ঠ কবি বলতে যিনারা গ্রাম সম্পর্কে লেখেন। এই কবিতাটাও কিন্তু গ্রাম সম্পর্কেই লেখা আছে। গ্রামের মানুষরা কিভাবে থাকেন, তারা কিভাবে একে অপরকে সাহায্য করেন, কিভাবে সেখানে সবাই একসাথে, বাচ্চারা স্কুলে যায়, একসাথে পড়াশোনা করে, একসাথে খেলাধুলো করে, এইটা নিয়েই কিন্তু আজকে আমাদের এই কবিতা। চলো তাহলে আমি কবিতাটা শুরু করছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে বলবে। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে, নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলিয়ার পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা মরা ডরি। হ্যাঁ, ভালো লেগেছে তো? দেখো এখানে কি বলা আছে? গ্রাম। তাহলে তোমরা কোথায় থাকো, গ্রামে না শহরে? হ্যাঁ, গ্রামে থাকো। গ্রামকে ইংরেজিতে কি বলে জানো? ভিলেজ। ভিলেজ বলে। দেখো বানানটা দেখো, VILLAGE। সবাই দেখেছো? ভিলেজ মানে গ্রাম। তাহলে ভিলেজ মানে যদি গ্রাম হয়, তাহলে শহর ইংরেজি কি বলতো? টাউন। TOWN, টাউন। টাউন মানে শহর। তাহলে তোমাদের গ্রামটা কেমন? তোমাদের গ্রামে সব পাশাপাশি ঘর থাকে না? হ্যাঁ, তাহলে এখানেও কবি বলেছেন যে তাদের গ্রামটা ছোট, সেখানে বাড়িঘরগুলো খুব পাশাপাশি। ঠিক আছে? তো তাদের বাড়িগুলো কাছাকাছি হওয়ার কারণে তারা সবাই মিলেমিশে বাস করে। কেউ কারো সঙ্গে ঝগড়া মারপিট লড়াই করে না। আর পাড়ার সকল ছেলে, তারা পাড়ার যত সমস্ত ছোট ছোট বাচ্চারা আছে, তারা একে অপরের ভাই। কেউ কখনো খেলার সময় তারা কিন্তু তোমাদের মতো বদমাশি করে না, মারপিট করে না। তাদের গ্রামের ছেলেরা সবাই একসাথে থাকে, পাঠশালাতেও একসাথে যায়। তোমরা একসাথে যাও তো?
হ্যাঁ, সবাই একসাথে মিলেমিশে যাবে। তাহলে পাঠশালাতে কি করছে, পাড়ার সকল ছেলে একসাথে যাচ্ছে, কেউ কারো প্রতি হিংসা করে না আর মারপিটও করে না। আর কি করে, পিতামাতা গুরুজনে সদা মরা ডরি, মানে বড়দেরকে তারা ভয় করে। কি বলতো, ভয় করে তার মানে তারা শ্রদ্ধাও করে, বুঝেছো? তাহলে পিতামাতা বা গুরুজন মানে আরো যে পাড়ার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছে তাদের সবাইকে কিন্তু তারা ভয় করে চলে। তাহলে এই কবিতাটা তোমরা বুঝতে পেরেছো তো? দেখো, এখানে কিন্তু কবি একটা গ্রাম নিয়ে বলেছেন। গ্রামের চারপাশটা, গ্রামের মানুষরা যদি ভালো হয় তাহলে গ্রামটাও কিন্তু ভালো থাকবে, একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ থাকবে। কিন্তু যদি একটা গ্রামে সবসময় লড়াই দাঙ্গা হানাহানি লেগে থাকে তাহলে সেটা কিন্তু গ্রামের বাকিদের বাচ্চাদের বা ছোটদের ওপরেও ভালো প্রভাব পড়ে না, তখন একটা তাদের মধ্যে মানসিকভাবে তারা অশান্তিতে ভুগে। কিন্তু সবাই যদি একসাথে মিলেমিশে থাকে, কারো অসুবিধে হলে সে যদি অন্যজন তাদেরকে হেল্প করে, একে অপরের সঙ্গে যদি পারস্পরিকভাবে মিলেমিশে থাকে, তখন কিন্তু তাদের বন্ডিংটা আরো শক্ত হবে এবং প্রত্যেকের উপকারে আসবে, প্রত্যেকের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে। সেটা ভালো তো? হ্যাঁ, তো ওরা যেরকম একসঙ্গে থাকে তোমরাও কিন্তু খুব একসাথে থাকবে, কেউ কারোর সাথে মারপিট করবে না, বুঝেছো? হ্যাঁ, একদম মারপিট করবে না। তোমরা সব একসাথে পড়বে, একসাথে খেলবে, একসাথে আবার মিড ডে মিল খাবে, কেউ ঝগড়াঝাটি করবে না, ঠিক আছে? সবাই শান্ত হয়ে বসো। এরপরে কিন্তু তোমাদের ইংরাজি ক্লাস হবে, ওটাও মন দিয়ে করবে। দেখো, এখানে আমাদের গ্রাম, আমি কবিতাটি তোমাদের প্রথম অংশটা উপস্থাপন করলাম। এখানে গ্রামের মানুষরা কিভাবে মজা করে থাকে, কিভাবে তারা একসঙ্গে পরস্পরের সঙ্গে থাকে, তো সেই চিত্রই কবি এখানে ফুটিয়ে তুলেছেন। তো সেইটুকুই আমি তোমাদের কাছে উপস্থাপন করলাম। তো এখান থেকে ডেমনস্ট্রেশন দেওয়ার পরে বেসিক কিছু কোশ্চেন আসবে না, কারণ এখানে সেরকম কিছু জিজ্ঞেস করার মতো ওনাদের থাকবে না। কিন্তু একটা ব্যাপারে তোমাদেরকে জেনে যেতে হবে, সেটা হচ্ছে কবি বন্দে আলী মিয়া নিয়ে কিছু কথা। তো তিনি যেরকম উপন্যাসিক ছিলেন, তাকে পল্লীনিষ্ঠ কবি বলা হয়, গল্প দাদু বলা হয়। তো এইরকম টাইপের কিছু তার জীবনী বা তার আরও একটু লেখা যেগুলো খুবই বিখ্যাত, বা তার জন্মটা মৃত্যু কোন সালে, এইগুলো তোমরা একটু রেডি করে যাবে। তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে যদি খান থেকে কিছু প্রশ্ন করে তো ওনারা করতে পারেন। আর বাদ বাকি এটা তো খুবই একটা সাধারণ একদম সাদামাটা কবিতা, তো সেখান থেকে খুব একটা জটিল কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, আজকে তবে এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর কোন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও সেটাও বলবে। আর এই কবিতার যে পরের পার্টটা আছে ওটা যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে তোমরা বলবে, তাহলে আমি সেকেন্ড পার্টটাও করিয়ে দেবো। সবাই ভালো থাকো, ভালো মতো করে পড়াশোনাটা করো।